নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে দেশের 4 প্রবাদ প্রতিম ব্যক্তিদের প্রয়াণে শোক প্রকাশ করেছে ত্রিপুরা বিধানসভা। রাজনীতিবিদ সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা শ্যামসুন্দর বেনেগালের প্রয়াণে স্মৃতিচারণ করা হয়েছে ত্রিপুরা বিধানসভায়। তাদের স্মরণে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন বিধানসভার অধ্যক্ষ সহ উপস্থিত মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, মন্ত্রিসভার সদস্যগণ এবং ট্রেজারি ও বিরোধী দলের সদস্যগণ। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের শূন্য পদের সংখ্যা ৭,৩২৩টি। এক্ষেত্রে কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে ২,১২৫টি। সোমবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলের আনা এক প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কনস্টেবলের শূন্য পদ পূরণে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া এডহক প্রমোশনের ভিত্তিতে শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দপ্তরের বিভিন্ন পদে মোট শূন্য পদের সংখ্যা ৭,৩২৩টি এবং এর মধ্যে কনস্টেবল মধ্যে পুরুষ ও মহিলা শূন্য পদের সংখ্যা মোট ২,১২৫টি। প্রশ্ন 2, শূন্য পদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। অতএব কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব। তবে কনস্টেবল সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্য পদ পূরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের 218টি সাব ইন্সপেক্টর আনাম এবং সেখানে পুরুষ ও মহিলা এর শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের 1000টি শূন্য পদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অতিরিক্ত আরো 916টি শূন্য পদ কনস্টেবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অ্যাডহক প্রমোশনের মাধ্যমে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার যা বানানো তা চলমান। আগামী 16 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে পুলিশ সপ্তাহ। এরই অঙ্গ হিসেবে সোমবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ গ্রাউন্ডে প্যারেডের চূড়ান্ত পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন। পুলিশ গ্রাউন্ডে প্যারেডের চূড়ান্ত পর্যায়ের মহড়ায় উপস্থিত থেকে প্যারেডে অংশগ্রহণকারীদের প্যারেড প্রদর্শনের জন্য কিছু নির্দেশিকা মেনে চলার উপদেশ দেন পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন। हम लोगों ने अभी जो यहाँ ड्रिल किया उसमें काफी समय निकाला इसी कारण ताकि स्टैंडिंग की प्रैक्टिस भी हो जाए। परेड बहुत अच्छा था, कोऑर्डिनेशन, हम स्टार्टिंग सब बहुत अच्छा था, लेकिन क्योंकि पुलिस का अपना परेड है तो हमें थोड़ा और क्षमा किस्म दिखाने की जरूरत है। स्टार्टिंग की जो মকর সংক্রান্তি তিথির প্রচলিত ও জনপ্রিয় একটি পার্বণ বুড়ির ঘর। মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা তৈরি করে এই ঘর। গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী চিরাচরিত এই সংস্কৃতি বিলুপ্ত হয়নি এখনো। ত্রিপুরার গ্রামীণ এলাকাগুলিতে আজও বেঁচে আছে বাঙালির এই চিরন্তন সংস্কৃতি। বাঙালির প্রাচীন ঐতিহ্য বহন করছে বাঙালির বিভিন্ন উৎসব ও পার্বণ। আর এই উৎসব বা পার্বণের অন্যতম একটি পার্বণ হল পৌষ পার্বণ। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই কথার আক্ষরিক অর্থ এখনো খুঁজে পাওয়া যায় শহর থেকে একটু দূরে গেলেই গ্রামীণ পরিবেশে। ত্রিপুরার শহর এলাকায় যদিও এই প্রাচীন ঐতিহ্য ঘেরা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের চল এখন নেই বললেই চলে, তবে শহর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন গ্রাম পরিবেশে এখনো এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে। পৌষ পার্বণ মানে কড়া শীতের আমেজে পিঠে পুলি আর বুড়ির ঘর তৈরি করে উৎসবের আনন্দে মেতে ওঠা। পৌষ পার্বণকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে চলছে প্রস্তুতি। প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এখনো ওঠানে আলপনা আঁকা, চালকুটা সহ কচি কাঁচাদের বুড়ির ঘরের প্রস্তুতিতে লেগে পড়েছে। তবে শহর আগরতলায় এই আমেজ নেই।
আধুনিকতার ছোঁয়ায় শহর আগরতলায় এখন এই পৌষ পার্বণকে কেন্দ্র করে কোনো প্রকার প্রস্তুতি লক্ষ্য করা যায় না। হারিয়ে গেছে সবটাই। পাশ্চাত্য ঘেরা পরিবেশে পৌষ পার্বণ এখন শহুরে পরিবেশে এক লুপ্তপ্রায় সংস্কৃতি। তবে গ্রামীণ পরিবেশে এই প্রাচীন চিত্র এখনো লক্ষ্য করা যায়। পৌষ সংক্রান্তির আমেজে মস্তে দেখা গেছে ত্রিপুরার বিভিন্ন এলাকার, বিশেষ করে গ্রামীণ এলাকার জনগণকে। গ্রামের মেঠো পথের পাশেই কচি কাঁচাদের বুড়ির ঘর তৈরি করে আনন্দে মেতে ওঠার ছবি ধরা পড়েছে নিউজ নাও এর ক্যামেরায়। রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে ধুমধামের সঙ্গে। প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য মেনে বুড়ির ঘর তৈরি, পিঠেপুলি তৈরি হচ্ছে ঘরে ঘরে। পৌষ পার্বণের আনন্দে মেতে উঠেছেন 8 থেকে 80 প্রত্যেকেই। তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। তবে জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠের সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঐতিহ্য এবং সংস্কৃতি। 80 বা 90-এর দশকে যে ঐতিহ্য এবং সংস্কৃতি ছিল অপরিহার্য, একবিংশ শতাব্দীতে এই সবই বিলীন হয়ে যাচ্ছে কালের গর্ভে। চিরন্তন এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে ভবিষ্যৎকে উপহার দেওয়ার দায়িত্ব কিন্তু রয়েছে বর্তমানের উপরই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। ওল্ড আগরতলা ব্লকের অধীন এডিসি প্রশাসনের আওতায় থাকা 4টি ভিলেজ কাউন্সিলকে নিকটবর্তী বেলবাড়ি ব্লকের অন্তর্গত করার দাবিতে 5 নম্বর খয়েরপুর অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করা হয়। ওল্ড আগরতলা ব্লকের অধীন এডিসি প্রশাসনের আওতাধীন যেসব ভিলেজ কাউন্সিল রয়েছে সেগুলি নিকটবর্তী কোনো উপজাতি অধ্যুষিত এলাকার ব্লকের আওতায় আনার জন্য 2022 সালে নোটিফিকেশন জারি করা হয়েছিল বলে খয়েরপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী ওল্ড আগরতলা ব্লকের 4টি ভিলেজ কাউন্সিল বেলবাড়ি ব্লকের অন্তর্গত করার জন্য 5 নম্বর খয়েরপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট আবেদন জানানো হয়েছে। তাদের দাবি বাস্তবায়নে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনে রাজ্যের মোট 33টি ভিলেজ কাউন্সিলের জনগণকে সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে ধর্ণা প্রদর্শনকারীদের পক্ষ থেকে। যদি সাকসেস হয় তাহলে তো ঠিক আছে, আর যদি সাকসেস না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আমাদের সারা ত্রিপুরার মধ্যে এখন 33টা বিসি আছে। সেই 33টা বিসির যতজন জনসভা আছে তাদের সবাইকে এনে আমরা একটা রোড ব্লক করে সারা ত্রিপুরার মধ্যে আন্দোলন করে সারা ত্রিপুরাতে আমরা একটা দেখে দিতে চাই যে আমরা সব কিছু করতে পারি যদি আমাদের যদি দাবি না মানে। আপনাদের বেলবাড়ি ব্লকের কয়টা বেশিকে নিয়ে আপনারা আন্দোলন করছেন? ব্লকের আন্দোলন 4টা বেশি আছে, সেই বিষয়গুলো এখন যাব বেলবাড়ি ব্লক। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।